আসসালামু আলাইকুম। দেখেন একটা রুগী নিয়ে বসছি। এই যে রুগীটা দেখতেছেন, এই রুগীটা তার শাশুড়ি এই রুগীটাকে মেরে ফেলার বান মারছে, যেন মরে যায়, তার স্বামীর সাথে যেন সংসার করতে না পারে, একেবারে স্বামীর সাথে যে বিচ্ছিন্ন হয়ে যায়, এত কঠিনভাবে বান মারছে, এত কঠিনভাবে চালান দিয়েছে, শরীরের উপরে জিনগুলো হাজির হয়েছে। আপনার এই রুগীর মুখেই শুনুন কত কঠিন পরিস্থিতি। কি চাস না মেয়েটার? ক্ষতি চাস না? তাহলে মেয়েটার পিছনে আইসো কে? ভালো তাই? অল্লাহ কত তুই থাকস কতদিন ধরে? তুই 1 বছর। তোকেও পাঠানো হয়েছে না ওদেরকেও পাঠাইছে? তোকেও পাঠানো হয়েছে ক্ষতি করার জন্য, তোকেও পাঠাইছে। তাহলে এই মুখটা বাঁকা করছে, মুখটা বাঁকা করছে কে? তুই করছো? আরেকজনে করছে। মোট তোরা 10 জন না আরো 2 জন আসো? সত্যি করে আরো 2 জন আসো? বা মোট 12 জন। আমি তো দেখছি 12 জন। তাহলে যে 12 জনে মিলা ক্ষতিগুলো করছো, তুই কি কি ক্ষতি করছো? বাঁকাইতেছে। মোট কি কি ক্ষতি করছো? পার ক্ষতি করছো, তার মুখ, আর পুরো শরীরে ক্ষতি করছো, আর ঘরের ভিতরে ক্ষতি করছো, আর দেহের ভিতরে, আর স্বামীর ভিতরে, আর সংসারে ক্ষতি করছো, আর এইগুলাই করছো। এখন সব ক্ষতি করে রাখছো। মেয়েকে বাঁচবে না? তাহলে তুই যদি ক্ষতি চাস না, তাহলে মেয়ে মরতে চায়? মেয়েকে যে মরতে চায়, এটা কে করাইছে? তোরাই তো করাইছো। শাশুড়ি করাইছে। এখন তুই তো বলি যে মেয়েটারে ক্ষতি করতে চাস না, তাহলে তুই চাস না, কিন্তু বাকি ওরা করবে সব। বাকি 11 জন না 12 জন? আর তুই ছাড়া কতজন? তুই সহ 12 জন না তুই ছাড়া 12 জন? তুই সহ 12 জন। তুই বাকি 11 জনে মিলে ক্ষতি করবে, আর তুই কিছু বসে বসে দেখোস, খালি দেখোস। ক্ষতি করতে, এটা ভালো, ক্ষতি করতে চাস না, কিন্তু তারপরে কেন ক্ষতি হইতেছে? ওদেরকে সাবধান করছ না? চালান করছে ক্ষতি করার জন্য। এই কথাগুলো কিন্তু আমি বলতেছি না, আমার মন থেকে আসছে। জি, আমি জানি সব কিছুই। আচ্ছা।